হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি যে রান্না পুজোর রেসিপিগুলো বানিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি আজকে তোমাদের সাথে সমস্ত রেসিপিগুলো শেয়ার করতে। আর এখানে একটা কথাই বলবো যে রান্না পুজোটা এক হলেও কিন্তু প্রত্যেকের পুজোর যে রান্নার আয়োজন, রান্না পুজোর যে নিয়ম, সেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। আর আমাদের ক্ষেত্রে সেটা কীরকম নিয়ম, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আগের দিন বেশ কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, আর আজকে চলে এসেছি বাকি যেগুলো রয়েছে তোমাদের জানানোর, সেগুলোই আজকে শেয়ার করব। তো আমাদের নিয়মটা কীরকম সেটাই শেয়ার। এখানে কিন্তু ভাতটা ফুটে গেছে। মানে রান্না পুজো এমনই একটা ব্যাপার, মানে যত দেখাবো ততই মনে হয় কম হবে, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ফাইনালি মশলা বাটার কাজ চলছে। এখানে লঙ্কাটা বাটবো, চলো। আর এখানে আমি আদাটা বেটে নিয়েছি আর এখন কিন্তু লঙ্কাটা বাটবো। জায়গাটা খুবই শর্ট কিচেনটা, তো এটা বাটবো। তো দেখো, আমাদের যেরকম নিয়ম আমার শাশুড়ি মা করে গেছে সেই নিয়মগুলোই কিন্তু আমরা বাড়ির বউয়েরা করছি। তো আমাদের নিয়ম হচ্ছে মুসুর ডাল, যেটা হচ্ছে নারকেল দিয়ে। তো কিছুই না, ফোড়নে দিয়েছি সর্ষে, তার সাথে শুকনো লঙ্কা, পরিমাণ মতো নুন, হলুদ, অল্প একটু মিষ্টি, আর উপর থেকে দেখো দিয়ে দিলাম নারকেল কোড়া। তো এই মুসুর ডালটা কিন্তু আমাদের রান্না পুজোর একটা নিয়ম আছে আর একদম মাস্ট। খেতেও কিন্তু অসাধারণ। আর এটা হচ্ছে মা মনসার জন্য অবশ্যই। এখানে করছি ভাজা। আর তো চলে এসেছি সন্ধেবেলা রান্নাবান্না করতে। আগের দিন তোমাদের সাথে বেশ কিছু শেয়ার করেছি, তো আজকে সমস্ত রেসিপিগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো রান্না পুজোটা মানে পুজোটা প্রত্যেকেরই ভিন্ন এরকম। অনেকের হয় ইচ্ছা রান্না, অনেকের হয় বুড়ো রান্না। ইচ্ছা রান্না মানে ভাদ্র মাসের যে কোনো একটা শনিবার দেখে সেটা হচ্ছে ইচ্ছা রান্না। আর যেটা হচ্ছে বুড়ো রান্না সেটা হচ্ছে আমাদের বিশ্বকর্মা পুজোর আগের দিন যে রান্নাটা হয় সেটা হচ্ছে মানে বুড়ো রান্না। তো এই হচ্ছে নিয়ম, অনেকের নিয়ম অনেক রকম। আমাদের নিয়ম হচ্ছে সবার আগে কিন্তু ওলের হাঁড়ি বসাতে হয়। তবে হাঁড়ি আজকাল ব্যবহার হয় না, প্রেশার কুকারেই ওলটা সিদ্ধ করা হয়। আর অনেকের নিয়ম আছে, সেটা হচ্ছে কচু শাক। তো আমাদের কচু শাকটা নেই। আমাদের নিয়ম হচ্ছে সন্ধেবেলা শুদ্ধ কাপড়ে কিচেনে সমস্ত জোগাড়জাতি করে এসে সবার আগে ওলের হাঁড়ি বসানো আর শাক বাজানো। তো এই হচ্ছে আমাদের নিয়ম। আর এখানে দেখো চালতার চাটনি, যেটা হচ্ছে তেঁতুল অবশ্যই মাস্ট, আর তার সাথে চালতা। আর এখানে দিয়ে দিলাম হালকা করে ভেজে নেওয়া চিংড়ি মাছ। তো এই চালতার চাটনিটাও কিন্তু বলতে পারো আমাদের রান্না পুজোর মধ্যে মাস্ট। তো অনেকের অন্যরকম হয়, আমাদের এটাই নিয়ম। আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা। তো ইচ্ছা আছে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ রেসিপিগুলো শেয়ার করব, জানি না কতটা শেয়ার করতে পারবো। তো আমাদের নিয়মটা কীরকম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তো দেখো বন্ধুরা, এখনও কিন্তু ঘড়িতে বাজে রাত্রি 10টা, এখনও চলছে আমার রান্না বান্না। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চালতার চাটনি, আর এইদিকে হচ্ছে ইলিশ মাছ। তো মনে হচ্ছে রান্না করতে ফাইনালি রাত্রি 12টা তো বাজছে। তো এইভাবে কিন্তু ইলিশ মাছগুলো আমি বেছে বেছে ভেজে নেব, আর কাটা পোনাও আছে। বলো কি বলবে? একটু খাই দাও, একটু জল দাও। ঠিক আছে, ঠিকঠাক। তো ইলিশ মাছের পর্ব তো মিটে গেছে, এখন হচ্ছে কাটাপোনা মাছ ভাজা, মানে দুরকম মাছ একদম মাস্ট, তার সাথে চিংড়ি মাছ আছে। তো মোটামুটি দেখো সমস্ত রান্নাবান্না এখানে নিয়ে চলে এসেছি, ঠাকুরের জন্য তোলা হচ্ছে। আর এখানে চচ্চড়ি, মাছের ঝাল, তার সাথে ভাজাভুজি, মানে সমস্ত আর কি ডাইনিংয়ে এভাবেই রাখা হয়েছে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, নেক্সট মর্নিং বলতে পারো। তো আজকে হচ্ছে যে রান্না পুজো উপলক্ষে আমাদের রান্না রাতে হয়েছে, সেই পুজোরই আয়োজন এখানে করা হয়েছে। তো সমস্ত জোগাড়জাতি একদম রেডি হয়ে গেছে। রান্না পুজোর যে রান্না, মানে সেই রান্না পুজোর আসল নিয়ম হচ্ছে যে মা মনসা আর ব্রহ্মাকে আরাধনা করা। তো সেটাই আর কি আমাদের হবে। তো দেখো এখানে সমস্ত কিছু জোগাড়জাতি, ফল টল সমস্ত কাটা হয়ে গেছে, শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা। এখানে দুধ, কলা সবটাই দেখো তোমাদের সাথে মানে শেয়ার করে দিলাম। তো চলো এখন ছাদে যাব।
আর এই হচ্ছে আমাদের রান্নাঘর। মা মনসাকে সমস্ত কিছু রেসিপি কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর চলে এসেছি ছাদে। আর ঠাকুর মশাই এসে গেছে। এই যে মা মনসার পুজো এখানে হচ্ছে। তো আমাদের কিন্তু এইরকমই নিয়ম, কতদিন ধরে যে সাফ সাফাই চলছে এই মা মনসার পুজোর জন্য। তো তোমাদের তাদের কীরকম নিয়ম সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের নিয়ম যেটা সেটাই কিন্তু সরাসরি তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমাদের কতটা ভালো লাগলো, কতটা খারাপ লাগলো, যাই লাগুক না কেন অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও। আর এই দেখো এখন কিন্তু মা মনসাকে এই যে চাঁদমালা পরানো হবে। আমরা কিন্তু খুব যত্ন সহকারে এবং খুব শুদ্ধভাবেই কিন্তু এটা পালন করি, যাতে সংসারে সুখ শান্তি সব কিছু বজায় থাকে। তার জন্যই বছরে একবার মা মনসাকে অবশ্যই কিন্তু এইভাবে আরাধনা করা উচিত। আমরা তো যেটা করি, আমার শাশুড়ি মা যেটা আমাদেরকে শিখিয়ে গেছেন, আজ উনি নেই, তো আমরা সেটাই আর কি করার চেষ্টা করছি। যদিও ওনার মতো হয়তো পারছি না, তবে আস্তে আস্তে শিখে যাব। এখন হচ্ছে কিচেনে পুজো। আর এই দেখো কিচেনে কিন্তু ব্রহ্মাকে পুজো করা হচ্ছে। তার সাথে কিন্তু এই যে ব্রহ্মা যে আছে ওনাকে এইভাবে খেতে দেয়া হয়েছে। 7খানা সাপ আঁকা হয়েছে আর মা মনসার খাবার। এখন কিন্তু পুজোটা হয়ে গেছে, কিচেনটা একটু বন্ধ করে দেব। তোমরা তো সবাই জানো যে ঠাকুরকে খেতে দেওয়ার পর কিন্তু দরজাটা বন্ধ করে দিতে হয়। তো এই ছিল আমাদের নিয়ম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আগের দিন যে রান্নাবান্না করেছি সেগুলো কিন্তু আজকেই আমরা খাবো। অনেক ক্ষেত্রে কিন্তু গেস্টকে বলা হয়, আমাদের বাড়িতেও 2-4টে গেস্ট বলা হয়েছে, ওরা আজকে খাবে। আর সবথেকে বড় কথা, এই যে রান্না পুজো, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইগুলো খাওয়ার মজাই আলাদা এবং গেস্টদেরকে খাওয়ালে তারাও কিন্তু খুব আনন্দ পায়। তো আমাদের এই ছিল নিয়ম, যেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আবারও দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে।